কেন তুমি আমার কপালে এত দুঃখ লিখেছিলে? কি অপরাধ ছিল আমার? তুমি বলে দাও। কার মঙ্গল কামনা করছো? আমার না অলোকে? আমি যে সংসারে থাকি সেই সংসারেরই মঙ্গল কামনা করছি। নাকি? না, আজ থেকে পূজা অর্চনা ছেড়ে আমার স্থানে চলতে হবে। আমার দেখানো বলো পথায় তোমাকে চলতে হবে। আমি হিন্দু নারী, পূজা সেবা যত্ন করে সংসারের মঙ্গল কামনা করাই আমার একমাত্র ব্রত। শোনো দুর্বা, এই কাজ ছেড়ে আমি যে পোশাক এনে দিয়েছি সেই পোশাক তোমাকে পরতে হবে। আমার দেখানো পথে তোমাকে চলতে হবে। যদি যে রক্ত পাশের মধ্যে তুমি ধরা পড়েছ তার শাস্তি থেকে তুমি যে হাই পাবে না। আমি তা কিছুতেই পারবো না। আজও বুঝি আলোকে স্মৃতি ভুলতে পারোনি? হায় রে ভালোবাসা! পার্বতীর কথা ভেবে ভেবে দেবদাসের কি অবস্থা হয়েছিল জানো? ঠিক আলোকের সেই রকম অবস্থা হবে। একথা তোমার মতো মানুষের মুখে শোভা পায়, অন্য কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র মানুষের মুখে শোভা পায় না। তোমার মতো সেদিন কালসাট মেয়েকে আমি বিয়ে করেছি আমি সুস্থ মস্তিষ্কে। তুমি যত ভেবেছ তোমাকে বিয়ে করেছি আমি শোককে সাজিয়ে রাখবার জন্য, তোমার ধারণা ভুল। কোন প্রলোভনে তুমি আমার হিন্দু নারীত্বের অধিকারটুকু কেড়ে নিও না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। ঠাকুর ঘরে জুতো পরে এসেছো? পৃথিবীতে ঠাকুর বলে কিছু নেই, মানুষই হচ্ছে ঠাকুর। মানুষের কথা শুনে শুনে সংসারে টাকা আসবে, অনেক অনেক টাকা। অমঙ্গলের কথা তুমি বলো না, তোমার এই ধারণা যে সম্পূর্ণ ভুল। ভুল আমার নয়, ভুল তোমার। আচ্ছা, এত ভুলি তুমি কার কথা শিখেছো? নিশ্চয়ই অলোকের কাছে।
বারবার বারবার অলকদার কথা মনে করিয়ে দিয়ে আমাকে তুমি পুরনো স্মৃতি মনে করে তুলছো কেন? আমি যা শিখেছি তা ভারত নারী সীতা সাবিত্রী বেহুলার কাহিনী থেকে শিখেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দুর্বা, এই তোমাদের কি যেন বলে ও বেহুলা 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 তার নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে তার স্বামীর জীবন বাঁচিয়েছিল। ধরো আমি যদি মারা যাই তুমি নিশ্চয়ই পারবে তোমার নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে আমার জীবন ফিরে আনতে। ঈশ্বরে যেন তা না করেন, আর যদি করেনও তাহলে আমিও পারবো আমার সতীত্বের জোরে ওই ঈশ্বরের সহায়তায় যমরাজের কাছ থেকে তোমার জীবনকে ফিরিয়ে আনতে। তাহলে তুমি নিশ্চয়ই পারবে আমার কথাগুলো মেনে চলতে। না, আমি তা পারবো না। দুর্বা, তোমাদের লাইলা মজনুর খেলা দেখেও আমি তোমাকে বিয়ে করেছি আমাকে শোককে সাজিয়ে রাখবার জন্য নয়, আমার কাজে লাগাবার জন্য। শোনো দুর্বা, আবার বলছি, তুমি যে বলে শিখেছিলে, যে পথে চলেছিলে তা ভুলে গিয়ে আমার দেখানো পথেই তোমাকে চলতে হবে। নইলে যে রক্ত পাশের মধ্যে তুমি ধরা পড়েছ তার ভয়ঙ্কর শাস্তি থেকে তুমি রেহাই পাবে না। না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো, তবু এত বড় অন্যায় করো না। ওইসব নোংরা পোশাকে আমি পার্টিতে যেতে পারবো না, ওদের সঙ্গে মিশতে পারবো না। আমি কি বলবে? ঠাকুর ঘরে যে বালকের মঙ্গল কামনা করতে আর আমার ধ্বংসের চিন্তা করতে। শোনো দুর্বা, তোমার এই ঠাকুরকে আমি তুমি কি করলে? ওগো, ঘরের লোক থেকে তুমি ফেলে দিলে। কাদুরি বন্ধ করো। তুমি আমার স্ত্রী, সোসাইটিতে বেশি রক্ষা করা তোমার কর্তব্য। এরপর থেকে পুরনো সভা বদলে একটু অসুন্দর হবার চেষ্টা